বন্ধুরা, এই ভিডিওটা আমি কাল সকালে শ্যুট করেছিলাম। গতকাল এই যে চা বসিয়েছিলাম, আর কালকে রাতে এই যে বাসন কোসন সব মেজে রেখে দিয়েছিলাম। কাল প্রচুর জামা কাপড়ও কেচেছিলাম। ওই যে দেখতেই পাচ্ছেন সোয়েটার ফোয়েটার কত জামা কাপড় সব পরেছিল। আর গতকাল সকাল থেকে উঠেই না আমি মুখ ধুতে গিয়ে একটা খুব গ্যাসের গন্ধ পাচ্ছিলাম, যে পুরো জানলা টাল্লাগুলো খুলে দিলাম। তা আমি ভাবছিলাম হয়তো বাইরে কোথাও থেকে বেরোচ্ছে। তো চা করতে এসে দেখলাম যে না, একটা শোঁ শোঁ আওয়াজ হচ্ছে। তো এই যে ভালো করে দেখছি না, গ্যাসের ইয়েটা তো পুরো একদম টাইট করে লাগানোই আছে সব কিছু। তো কোথা থেকে গ্যাসের গন্ধটা বেরোচ্ছিল বুঝতে পারছিলাম না গতকাল। তো এটাকে আর একটু টাইট দিচ্ছিলাম, তো দেখলাম টাইটই আছে। আর আওয়াজটা শোঁ করে হচ্ছে, যে কান দিয়ে শুনছিলাম, তো দেখছি হ্যাঁ এই সিলিন্ডারটা থেকেই বেরোচ্ছে, মিনি সিলিন্ডারটা থেকেই। তো কি করব জানি না। চাটা তো বসিয়ে দিয়েছিলাম, আর একটু রিস্ক নিয়ে চাটা করেছিলাম গতকাল। কি করব, চাটা যেহেতু বসিয়ে দিয়েছি। আর এই তো সিলিন্ডারটা আগে তো দেখেইছেন আপনারা, ভিডিওতে পোস্ট করেছি, কত ভুগেছি, এখনও ভুগছি। এই সিলিন্ডারটা আগে ওভেন সিলিন্ডার একসঙ্গে ছিল, তো বলল এটা রিস্কও, আর এইটার কারণেই ওই রকম গ্যাস বেরোয়। তারপর আবার আলাদা করলাম, তো তাও দেখছি এই রকমই সমস্যা, বুঝেছেন। আর এখন সেই ক্ষমতা নেই যে একটা বড় সিলিন্ডার নেব। তো তাকে আবার দোকানে নিয়ে যেতে হবে, জানি না। আর দোকানের না মালিকের থেকে কর্মচারীগুলোর ব্যবহার খুব বাজে। যারা এই সিলিন্ডার করে, খুব গ্যাস ভরে এনে দেয়, করে, তারপরে নখটা লাগায়, নখ না কি বলে জানি না ওটাকে, যাই হোক হবে হয়তো, ওইটাকে লাগিয়ে দেয়, ভালো করে লাগায় না, কিছু না। এই নিয়ে গতকাল সকালে যে কার মুখ দেখে উঠেছিলাম ঠিক জানি না। আর ওই মুখ দেখে ওটা এগুলো কথার কথা। কপালে যদি ভোগান্তি লেগে থাকে তো কেউ কিছু করতে পারবে না। আর আমাদের যে কপালের ভোগান্তি কবে যাবে ঠিক জানা নেই। কি করব বলুন, আর যা লেখা থাকবে কপালে তাই হবে। তো বন্ধুরা, শুভ সকাল, গুড মর্নিং। আর বারবার বলছি বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু গতকাল সকালের ভিডিও, আমি আজকে ভয়েস দিচ্ছি। ভয়েস দেওয়াতে যদি কোনো ভুল ভ্রান্তি থাকে তাহলে আমাকে ক্ষমা করবেন, কারণ মন মেজাজ একদমই ভালো নেই। কি বলছি না বলছি ঠিকঠাক জানিও না, ভুল ভ্রান্তি বলতেই পারি। তো যাই হোক, গতকাল চাটা হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন, ফুটেও গেছিলো চাটা। তো চাটা নামাবারই অপেক্ষাতে ছিলাম, কারণ গ্যাসটাকে বন্ধ করতে হতো, কারণ ওটাকে আবার দোকানে নিয়ে যেতে হবে। দোকানে নিয়ে যাওয়া গেলেই ঝামেলা, বুঝেছেন। আর কি বলবো, ওই কর্মচারীগুলোর ব্যবহার এত বাজে। আর কি বলেন তো, মেয়ে ছেলেদের দেখে না পাত্তা দেয় না। আর কি বলবো, জানেনই আপনারা, আমরা দুটো মেয়ে ছেলেই থাকি। ওর বাপি তো বাড়ির যে পুরুষ মানুষ, সে তো কাজের সূত্রে বাইরেই থাকে। আর মেয়ে ছেলেদেরকে কোনো পাত্তা দেয় না। উচিত কথা বলতে গেলেই ঝগড়া অশান্তি, তর্কাতর্কি বিতর্ক লেগে যায়। তবুও যেতে তো হবে, দুটো মেয়ে ছেলে একা থাকি, রিস্ক নিয়ে থাকা যাবে না। তো যাই হোক বন্ধুরা, আবারও বলি শুভ সকাল, গুড মর্নিং।